এখানে যেমন দেখছো একদম পুরো একটা র একটা ইঞ্জিন রাখা আছে। ও ভাই সব এখানে যেমন দেখছো বাপরে কি জল, ওরে বাপরে আমাদের একটু চকাচক করছে। আর এবার লাস্ট এবার হাওয়া ফাওয়া সব চেক করে দিচ্ছে একবার। চাপাও আপসে চাপাও, বাস গলায় ধরলিস না বুঝলি। এখানে আমাদের ছায়ানার সাথে কিন্তু ঠাকুরটার হাইট কিন্তু সেমই মিলছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আমি কিন্তু এখন সবাই ভাবতে এসেছি মুচিপাড়া, বিকজ আজ থেকে আর একদিন পরে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আমাদের যে কারটা আছে ক্রেটা, তো ওইটা বেসিক্যালি সার্ভিসিং এর টাইমও হয়ে গেছে। তো প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর আগেই একবার করে সার্ভিসিং করা, যেহেতু এক বছর পর পর সার্ভিসিং করতে হয়। কিন্তু যেমন দেখছো আমার পিছনে কিন্তু হিয়ন্ডার শোরুম, এদিকে যেমন দেখতেই পাচ্ছি একদম পুরো হিয়ন্ডার শোরুমের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। এখন কিন্তু টাইম বাজছে অলমোস্ট একটা, যেমন দেখছো। আমি কিন্তু 9টা সাড়ে 9টা নাগাদ চলে এসেছিলাম, তারপরে কিন্তু ভিতরেই ছিলাম, বিকজ তখন থেকে কিন্তু একদম জল পড়ছে, রানিং বৃষ্টি হচ্ছিল। তো এসে দেখে তো এখন একটু থামলো ওই জন্য তারপরে কিন্তু বাইরে বেরোলাম। তো এখানে যেমন দেখছো সামনে পুরো ভিউটা, সামনে যে পুরো হাইওয়ে জিটি রোড যেটা বলে, আর এদিকে পিছনে যেমন দেখছো হচ্ছে পুরো হিয়ন্ডার শোরুমটা। এখানে হয়তো পুজোর অফারও প্রতি বছর থাকে, কিছু একটা অফার চলছে হয়তো। চলো হালকা যায় ভিতরে, হালকা দেখি দিই কেমন কি আছে কিনা। তো সবাই ফার্স্টে এখানে ভিতরে এন্ট্রি করে রাইট সাইডে যেগুলো দেখছে এগুলো কিন্তু সব সার্ভিসিং এর জন্যই এসছে। আর তাছাড়া সামনে এইদিকে যে গাড়িগুলো দেখছে এগুলো হয়তো বেশিরভাগ কিন্তু টেস্ট ড্রাইভের জন্য রাখা আছে। যেমন দেখছি সব আলকাজার, ক্রেটা, ভেনিও, i20 সব কিন্তু টেস্ট ড্রাইভ আছে। আর তাছাড়া কারো যদি নতুন গাড়ি আসে মানে ডেলিভারির জন্য, তখন কিন্তু এনে এখানে রাখা হয়। আর সামনে এই জায়গাটা দেখছো এটা কিন্তু যে ডেলিভারি নেবে তার জন্য একদম পুরো সেলিব্রেশন করে কেক ফেক কেটে হয়। আর উপরে আমি পিছনে দেখছো গোটাটা, এটা হচ্ছে পুরো মেন শোরুমটা। আমার যখন নতুন গাড়ি নিয়েছেন তখন উপরে গিয়ে বুকিং করে সব কিছু কিন্তু করতে হয়েছিল। তো এখানে আমাদের সামনে কি সুন্দর সুন্দর সব গাড়িগুলো। তো এইখানে যে আমাদের ভিতরে একটা ক্রেটা দাঁড়িয়ে আছে, নিউ মডেল, একদম 3rd জেনারেশন ক্রেটা। আমাদের যেটা হচ্ছে ওটা কিন্তু 2nd জেনারেশন। সামনে যেমন দাঁড়িয়েছে এইটার মতো। তো এটা হয়তো রাত্রেবেলায় বা আজকে কখনো ডেলিভারি হবে, ওই জন্য একদম পুরো রেডি ফেডি করবে, বেলুন ফেলুন টাঙিয়ে পরে একদম পুরো কেক ফেক কেটে সেলিব্রেশন। আমাদেরও কিন্তু এইখানে সেলিব্রেশন হয়েছিল। তাহলে চলো এবার উপরে যায়, ওইখানে এবার আমাদের গাড়িটা চাপাবে ওয়াশিং এর জন্য, তারপরে কিন্তু ডাইরেক্ট ঢোকাবে সার্ভিসিং। এখানে যে আমাদের আমার গাড়িটা সার্ভিসে যাবে, তো তার আগে এখন ওয়াশিংটা চলছে, একদম পুরো উপরে হাইড্রোলিক করে উঠি যায়। আর এই কিন্তু তার আগে দুটো গাড়ি ওয়াশ হলো, লালটা আর একটা গাড়ি কোনটা ওয়াশ হলো। এইখানে আমাদের আপাতত ওয়াশ হচ্ছে একদম পুরো। এখন জল মাঝে তারপরে ফোম দিয়ে ভালো করে পরিষ্কার করবে, তো ওয়াশ কমপ্লিট হবে। তারপর কিন্তু ওই দিকে হচ্ছে সব মেকানিকের গুলো কাজ করবে, মানে মেন সার্ভিসিং হবে। চলো এটা ওয়াশিং হয়ে যাক, আমি এবার যাবো সার্ভিস লাউঞ্জে, মানে যেখানে কাস্টমার বসে ওইখানে গিয়ে বাকি সব তোমাদের দেখাবো। তো ফাইনালি কিন্তু একদম কাস্টমার লাউঞ্জে এসে কিন্তু বসলাম। আমার এখানে সামনে যেমন দেখছি ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু আমাদেরকে আগে কখনো দেখায়নি। আর তাছাড়া উপরে যেমন দেখছি এলইডি লাইটগুলো কিন্তু হেভি কিন্তু সুন্দর লাগছে। তাছাড়া নিচে যেমন দেখছি কত কিন্তু বসার ব্যবস্থা আছে, সিঙ্গেল সিঙ্গেল সোফাগুলো হেভি লাগছে। আর তাছাড়া এখানে একটা বড় মতো একটা সোফা দেওয়া আছে। আর এখানে যেমন দেখছি এসিও কিন্তু আছে, দুটো বড় বড় এসি আছে, হেভি কিন্তু চিলিং টাইপের আছে। আর সামনে একটা বড় মতো টিভিও দিয়েছে কাস্টমার এনজয়ের জন্য। এখানে যেমন দেখছি পাশে কিন্তু পুরো গ্লাস দিয়ে করা আছে দেয়ালটা, এখানে থেকে কিন্তু কাস্টমার নিজের পুরো গাড়ি সার্ভিস যেটা কিন্তু দেখতে পারবে। আর আমাদের গাড়ি যেমন দেখছি এখন আপাতত উপরে হার্ডলিক করে উঠিয়েছে, ওইখানে কিন্তু এখন সার্ভিস চলছে। তো চলো ওইদিকে যাই, তারপর হালকা ভিউটা একটু দেখি। তো এখন যেমন দেখছি সার্ভিস এরিয়া কিন্তু এলাম। তো এখানে যেমন দেখছি কতগুলো গাড়ি সার্ভিস হচ্ছে। আর এখানে আমাদের গাড়ি এখন আপাতত উপরে উঠেছে, যেহেতু নিচের কাজগুলো এখন করছে। আর এখানে যেমন দেখছি পুরো মোবিলে কিন্তু বার করেছে, পুরো ট্রের মধ্যে পড়ছে, যেহেতু 1 বছর পর পরই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। আর এখানে যেমন সামনে কত বৃষ্টি পড়ছে, এসে থেকেই কিন্তু তখন থেকে মেঘ লেগেই আছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানে সামনে যেমন দেখছো ভিতরে পুরো সার্ভিসিং এরিয়াটা সবাই কিন্তু কাজ করছে। এখানে যেমন দেখছো একদম পুরো একটা র একটা ইঞ্জিন রাখা আছে। ও ভাই সব কেমন লাগছে দেখো পুরো সামনে থেকে দেখতে। এটা মানে কোনো গাড়ির হয়তো রিপেয়ারিং এর জন্য বা কিছুর জন্য বার করেছে হয়তো, বাট হেভি লাগছে পুরো, মানে কত কিছু করা আছে। যেমন দেখছো ইঞ্জিনটা মানে একটা হেভি একটা সিস্টেম বলতে গেলে। আর গাছ এবারে চাকাগুলো কিন্তু ফিট করছে, তো এবারে যখন টাইট করছে একদম পুরো F1 এর মতো ফিল আসছে। যেমন F1 এর সঙ্গে এত স্পিডে একদম যখন চাকাটা টাইট করে নাটগুলো। ফাইনালি কিন্তু একদম সার্ভিসিং পুরো কমপ্লিট যেমন দেখছো। আর কিন্তু ওয়াশিংও কিন্তু অনেক দিন পর হলো, মানে অলমোস্ট 3 মাস তো বটেই যতটা মনে হচ্ছে। এতদিন কিন্তু পুরো ধুলোয় ভর্তি ছিল, আর এখন আমাদের পুরো চকাচক করছে। আর এবার লাস্টে এবার হাওয়া সব চেক করে দিচ্ছে একবারে। গাইস ফাইনালি কিন্তু একদম বেরোলাম সার্ভিসিং থেকে, একদম বিল দিয়ে টোটাল এবারে যাচ্ছি ঘর। যেমন বললাম 2টো বাজবে, পাক্কা 2টো বাজছে। তো এবারে যাচ্ছি। আর এইখানে যেমন দেখছো ভাই কি বৃষ্টি হলো, আর এখানে কিন্তু রোডে যেমন পুরো জল জমে গেছে। তো এখানে যেমন হচ্ছে বাবা কি জল। সকালে এখন এলাম তখন দেখলাম গাড্ডা নাই, ওটাও একটা ভালো হলো, না হলে অনেক সময় দেখা যায় না আবার। তো যাই হোক এখানে এখন দেখছো বাপরে বিশাল কিন্তু জল, এটা কোনো রকম পার হয়ে যাক বাস, তাহলে কিন্তু বাঁচি। তো গাড়ির সার্ভিসিং কিন্তু হলো, আর গাড়ি সবারই ফার্স্টে টোটাল বিলে বলে দিয়ে 8,500 টাকা হলো। তো এখানে হিয়ন্ডার সার্ভিসিং কিন্তু খুবই সুন্দর, মানে সবই একটা দেখে দেখে ঠিকভাবে কিন্তু করে। আর ভিড় কিন্তু ছিল না, বাট মানে সব জায়গাগুলো কিন্তু ফিল আপ ছিল, বাকি যে যতগুলো লট ছিল সবগুলো কিন্তু গাড়ি ছিল। যাই হোক সার্ভিসিং কিন্তু এদের খুবই ভালো, মানে আমাদের হিয়ন্ডার গাড়ি আছে ওই জন্য বলছি না, বাট নর্মাল ক্ষেত্রেই আগে থেকেও জানতাম যে হিয়ন্ডার গাড়ি তো ভালোই, বাট এখানে সার্ভিস চার্জটা একটু বেশি লাগলো। মানে এই মানে গাড়ি হিসাবে ঠিকই আছে, 5-6 হাজার টাকা হলে ঠিক আছে, বাট 8,500 টাকা না কত হলো। তো আগের বছর তো এইটা মানে ফার্স্ট পেড সার্ভিসিং হলো, এর আগে যা করেছিল সব মানে ফ্রি ছিল, তখন লেবার চার্জ লাগেনি। তো এবারে লেবার চার্জটা একটু বেশি লাগলো। তো যাই হোক তাছাড়া এমনি ওভারঅল ঠিকই আছে, খুবই কিন্তু সুন্দর সার্ভিসিং করে। মানে এখানে গাড়ি তো হয়, হিয়ন্ডার গাড়ি কিন্তু
ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেস্ট যদি বলতে পারো, মানে সব দিক থেকে রিলায়েবল আছে, সব দিকে স্পিড আছে, চালিয়ে মজা সব কিছুতেই। কিন্তু যাই তো চলো এবারে যাই, ঘরে যাই, নেক্সট দেখা যায় এরপরে কেমন কি হচ্ছে। আর একদিন পরে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো কালকে কিন্তু আবার ঠাকুর মাকুর সব কিন্তু আনতে যাবো, ওগুলো কিন্তু তোমাদেরকে হালকা দেখাবো। চলো যাই এবার ঘর, দেখা হবে নেক্সট দিন। তো গাইস আজকে হচ্ছে ফাইনালি নেক্সট ডে। তো কালকে যেমন দেখলে গাড়ি কিন্তু সার্ভিস করে এলাম, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন। তো ওই জন্য কিন্তু আমাদের ঘরে কিন্তু সব কিছু এখন প্যান্ডেল ফ্যান্ডেল বানাচ্ছে। তো এখন কিন্তু সবারই ফার্স্টে ঠাকুর কেনার জন্য চলে এসেছি একদম পুরো ট্রাং রোড, যেহেতু প্রত্যেক বছর কিন্তু এইখানেই আসি। তো এখানে যেমন দেখছো সামনে জায়গাটা পুরো মিডলে একদম পুরো ট্রাং রোডের কাছে। তো এখানে কিন্তু কিছু কিছু ঠাকুর আছে দেখলাম, বাট পছন্দ হচ্ছে না। আর এই বছরে কিন্তু ঠাকুরগুলো কেন জানে লালচে লালচে কিন্তু একটু ভাব লাগছে। এখানে যদি সবার ফার্স্ট ঠাকুর দেখো, বিশ্বকর্মা ঠাকুর সব কিন্তু যত দেখছো সব কিন্তু বিশ্বকর্মা ঠাকুর আছে। এইদিকে যেমন দেখছো লালচে লালচে একটু ভাব, বাট হাইটগুলো একটু ছোট আছে। তো আমাদের ঠাকুরটা মানে এর একটু উঁচু হয়, 5 ফুট নাগাদ হয়, মানে নিচে যে বেদিটা আছে বেদিটা নিয়ে টোটাল 5 ফুট মতো হাইট হয়। এখানে কিন্তু অনেক ঠাকুর আছে। তাছাড়া এইদিকে যদি সামনে যায়, তো এইদিকে যেমন দেখছো এইদিকে রোডও কিন্তু আছে, বাট আগের থেকে কিন্তু কম। আগে যখন আসতাম 2-3 বছর আগে, তখন কিন্তু আরো মানে বেশি মানে ঠাকুর বসতো। এখন কিন্তু অত দেখতে পাই না ঠাকুর। এখন যেমন দেখছো আগে কিন্তু আরো পুরো ভর্তি ভর্তি থাকতো। তো যাক এখানে পছন্দ হলে এর সামনে যাবো, এখানে সোজা গিয়ে মানে একটা ঠাকুরের ফ্যাক্টরি বলে, মানে ঠাকুরের কারখানা বলে, ওখানে কিন্তু পুরো ডাইরেক্ট মাটির বানায়, ওইখানে বানিয়ে করে বিক্রি করে। আর এইখানে যেগুলো দেখছো এগুলো কিন্তু দোকানগুলো থাকে না সবসময়, জাস্ট এখন বাইরে থেকে হয়তো কিনে এনে পরে এখানে বিক্রি করছে। কিন্তু ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে হয়। তো চলো প্রত্যেক বছর ওইখানে নিই, বাট এইবার ভাবলাম এখানে একবার দেখে নিই যদি পছন্দ হয়, বাট এখানে পছন্দ হলো না। তো তারপর কিন্তু যেমন বললাম যে একদম কারখানার কাছে কিন্তু চলেছি, এটা কিন্তু ঠাকুরের ফ্যাক্টরি বলে। তো এখানে যেমন দেখছো সামনে কিন্তু টোটালটা হচ্ছে সব বিশ্বকর্মা ঠাকুর, মনোজ ঠাকুর সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের ভ্যান যেমন দেখে চলে এসছে, এটা আমাদের নিজেদেরই ভ্যান। এখানে যেমন দেখছো, তো এখন চলো হালকা দেখায় ঠাকুরগুলো কেমন কি আছে। আর আমাদের কিন্তু বুক হয়ে গেছে, চয়েস করা হয়ে গেছে, তারপর কিন্তু এখন এলাম। আমাদের ঠাকুর একদম পুরো মুখ বাঁধা হয়ে গেছে, এবার আসছে পুরো আস্তে আস্তে আসো, একদম দেখবে কাঠপাট আছে, কাদা কাদা আছে, দেখবে আসতে। এখানে তিরপলে কিন্তু আমরা একবার নিয়ে এসেছি, যদি জল পড়ে, মেঘের ভরসা নাই, যদি জল পড়ে তাহলে ওই জন্যে। তো এখানে যেমন দেখি চাপা আসছে, চাপাও বাস ফাইনালি চাপানো হয়ে গেছে। ছেনি হাতুড়ি দিয়ে দাও নাকি, বেঁধে দাও বেঁধে দাও। এইদিকেও কিন্তু অনেক যেমন দেখছো ঠাকুর আছে। প্রথমে দোকানের ভিতর দিয়ে দেখে এলাম, কিন্তু মানে কিছু কিছু মানে পছন্দ হলো না, আর যেগুলো পছন্দ হচ্ছে ওগুলো মানে বেশিরভাগ বিক্রি হয়ে গেছে আগে থেকে, অনেক মানে হয়তো অর্ডার দিয়ে রেখে দেয়, তো ওই জন্য। তো এই লাইনে এখানে একটা ছিল ঠাকুর, ওটা কিন্তু ফাইনালি পছন্দ হয়ে গেল। এখানে যেমন দেখছো কোনো কোনো যেমন নাম লেখা আছে বা কোনো নাম্বার লেখা আছে, ওগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। এইদিকে যেমন দেখছো ভিতরে কিন্তু অনেক ঠাকুর আছে। তাছাড়া কিন্তু এখানে দুর্গা ঠাকুর যেমন দেখছো রেডি হচ্ছে। তো এদিকে কিন্তু মনোজ ঠাকুর, তারপর কালী ঠাকুর অনেক কিছু কিন্তু আছে। বেশিরভাগ কিন্তু দুর্গা ঠাকুর সব রেডি হচ্ছে, মাটির কাজ হয়েছে যেমন দেখছো, হেভি কিন্তু লাগে একদম পুরো। এটা হচ্ছে মেন ঠাকুর একদম ফ্যাক্টরি বলে। আর এখানে একটা মনোজ ঠাকুর রেডি হচ্ছে, পুরো হেভি সুন্দর লাগছে। তো যাক এমনি কিন্তু সব ঠাকুর যেটা হচ্ছে। তো চলো ফাইনালি আমাদের কিন্তু ঠাকুর নেওয়া হয়ে গেছে, এবারে বেরোবো এখানে। আপাতত আমাদের এখানে ঠাকুর পর নিয়ে যাচ্ছে। এই জায়গাটা যেহেতু একটু ঢাল আছে, উঁচু আছে, চাড়াই টাইপের, তো ওই জন্য কিন্তু এখন আপাতত ঠেলাটা নিয়ে যাচ্ছে। নাহলে ওইদিকে গিয়ে একটু আগে যখন যাবে পুরো লেভেল রাস্তা হয়ে যাবে, তখন কিন্তু পুরো ভ্যানে চেপে যাবে। যাই হোক, তো চলো এরা আসুক, আমাদের ঘরের ওখানে যাই। বাকি কিন্তু ওখানে প্যান্ডেল হচ্ছে, ওগুলো কিন্তু টোটাল ভিউতে দেখাবো। তো এখন কিন্তু ফাইনালি ঘরে চলে এসেছে। আর এখানে যেমন দেখছি আমাদের ঘরের নিচে পুরো প্যান্ডেল কিন্তু বানানো হয়েছে বিশ্বকর্মা ঠাকুর জন্য, পুরো একদম পাঁচ ফাঁস বেঁধে পরে পুরো হেভি করে। আর এখানে যেমন দেখছি ঠাকুর কিন্তু একদম পুরো চলেই এসছে, এবারে কিন্তু নামাবে, ওই জন্য কিন্তু রসি খুলছে। তো নর্মালি কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর যেহেতু নতুন ঠাকুর হলে পুরো বর্ণ করে ওই জন্য হচ্ছে মুরগি, তারপরে প্রদীপ, সব ধোঁয়া সব কিছু দিয়ে কিন্তু পুজো করা হচ্ছে। এখানে কিন্তু পুজো হবে, তারপর কিন্তু ভিতরে নামাবে। তো তখন যেমন দেখে যে একদম পুরো ঠাকুরটাকে এনে পরে একদম পুরো সাইডে রাখা হলো, যেহেতু তখন প্যান্ডেলটা রেডি ছিল না। বাট এখন যেমন দেখছো পুরো প্যান্ডেল কিন্তু একদম সুন্দরভাবে পুরো কিন্তু রেডি হয়ে গেছে। আর ঠাকুরও কিন্তু নিজের জায়গাতে পুরো স্থাপন করা হয়ে গেছে। আর ঠাকুরের নিচে কিন্তু একটা টুলও দেওয়া হয়েছে, যাতে একটু ভালো লাগে, একটু উঁচু মতো হয়। তো ঠাকুরের হাইটটা যদি বলি, আর এখানে সাইন আছে, সাইনের সাথে মেপে দিই, দাঁড়াতে সাইন একটু ফাঁক করে দাঁড়াবে, একদম পুরো সাটিয়ে না, পুরো গলায় ধরে লিস না একদম, বুঝলি? তো এখানে আমাদের সাইনের সাথে কিন্তু ঠাকুরটার হাইট কিন্তু সেমই মিলছে। এটা হয়তো মুকুটটা আছে বলে একটু হয়তো একটু উঁচু লাগছে, বাট নিচের পিড়ির জন্য আর একটু 4 ইঞ্চি বেশি লাগছে। তোর হাইট কত সাইন? 5 ফুট, পাক্কা 5 ফুট। তো ঠাকুরটার 4 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি মতো হবে যা লাগছে। এখানে আমাদের তার সামনে আলপনাটা এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে একটা আলপনা দিয়ে, এটা কিন্তু আমার ঠাকুমা দিল, তো এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তার সাথে এখানে একটা আছে, এটা একটা দিদি দিল। যেমন দেখছো দুটো আলপনা কিন্তু হেভি কিন্তু সুন্দর লাগে ঠাকুরের সাথে। ঠাকুরটা যেমন নীল আর সবুজের মধ্যে মিক্সচার আছে, এইখানে যেমন দেখছো সবুজ গোলাপি লাল টাইপের পুরো আবির ভাবির দিয়ে হেভি কিন্তু লাগছে। তো এইটা হচ্ছে এখানে পুরো লুকটা, যেমন দেখছো পুরো প্যান্ডেলটা খুবই কিন্তু সুন্দর লাগছে অন্য বছর থেকে। এটা কিন্তু মেন এখানে দেখানো ছিল আজকে, মানে একটু কাজ ফাজ যেমন হলো, তারপর ঠাকুর আনতে গেলাম,
তারপরে যেমন দেখলাম আমাদের গাড়িটা ওইখানে পুরো সার্ভিস করে এলাম, এগুলো কিন্তু ওটা দেখালাম। তো নেক্সট দিন যখন পুজো হবে ওটা তোমরা কিন্তু তারপরে ব্লগ কিন্তু দেখতে হবে, মানে আগামীকাল হচ্ছে বিশ্বকর্মা পুজো, ওর কিন্তু তোমরা হয়তো ওই ব্লগটা দেখতে হবে। তো যাই হোক, তো আজকে কিন্তু এইটুকুই দেখানো ছিল। তো চলো আজকে আপাতত এখানে এন্ড করছি, নেক্সট দিন তোমরা পুজোর ব্লগটা টোটালটাই দেখতে হবে, ওটা কিন্তু পুরো একটা ট্যুর টাইপের বানাবো, মানে সকাল থেকে রাত পর্যন্ত যা হচ্ছে ওইটাই। তো চলো আবার দেখা নেক্সট দিন, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।